সদানন্দ চক্রবর্তী ছিলেন শ্রী শ্রী রাম ঠাকুরের পরম ভক্ত। একদিন ডাক্তার যতীন্দ্র মোহন দাশগুপ্ত শ্রী শ্রী রাম ঠাকুরের লীলা কথা আলোচনা প্রসঙ্গে সদানন্দ মহাশয়কে যাহা বলিয়াছিলেন তাহা সংক্ষেপে এইরূপ। ডাক্তার জে.এম. দাশগুপ্তকে চিকিৎসকের ভূমিকায় মাঝে মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমীপে যাইতে হইত। কবি ব্যক্তিগতভাবে ডাক্তার দাশগুপ্তকে অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখিতেন। ডাক্তার দাশগুপ্তের প্রতি তাঁহার এইরূপ প্রীতি কেবলমাত্র সুচিকিৎসক হিসাবে নহে, চিকিৎসার বাহিরেও ডাক্তার দাশগুপ্তের সমাজ সেবামূলক কার্যসমূহ কবিগুরুকে ডাক্তারের প্রতি আকৃষ্ট করতে সাহায্য করিয়াছিল। চিকিৎসার বাহিরে নানান সামাজিক কার্যোপলক্ষে উভয়ের সাক্ষাৎ ঘটিত। এমনই এক আলাপচারিতায় কবিগুরু ডাক্তার দাশগুপ্তের নিকট অতি বিনয়ের সহিত শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত কয়েকখানা চিঠি পড়বার ইচ্ছা প্রকাশ করিলেন। ডাক্তার অত্যন্ত আনন্দের সহিত শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তে লেখা 4-5খানা চিঠি দিয়া কবিবরের ইচ্ছা পূর্ণ করিলেন। চিঠিগুলি ইতিপূর্বে বিভিন্ন সময়ে ঠাকুর মহাশয় ডাক্তারকে লিখিয়াছিলেন। বলা বাহুল্য, ঠাকুরের চিঠিগুলি আধ্যাত্মিক রসে ছিল পরিপূর্ণ। চিঠি কয়খানা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 3-4 মাস পরে ডাক্তারকে ফেরত দিয়া কহিলেন, ডাক্তার, চিঠি কয়খানা বারবার পড়িয়া বুঝিলাম সমুদ্রেরও তল আছে, তোমার ঠাকুরের তল নাই। তুমি বড়ই ভাগ্যবান, এমন গুরুর আশ্রয় পাইয়াছ। সদানন্দবাবুর নিকট জানা গিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি ডাক্তার জে.এম. দাশগুপ্ত অতি যত্ন সহকারে তাঁহার ব্যক্তিগত ডায়েরিতে লিখিয়া রাখিয়াছিলেন। ডাক্তারের মৃত্যুর পরে সেই ডায়েরিখানা খুঁজিয়া পাওয়া যায় নাই। শ্রী শ্রী রাম ঠাকুর সম্বন্ধে বহু মূল্যবান তথ্য সেই ডায়েরিতে লেখা ছিল।